এই ব্যথাটা শুরু হয়েছে কবে হিপ জয়েন্টে? 2 বছর আগে। 2 বছর ধরে ভুগতেছে। তো প্রথমত 2 মাস হঠাৎ করে ব্যথা উঠলো। 2 মাস একবারে বেডে বিছানায় শুয়ে আছিলেন? হ্যাঁ। নিচে বসতে পারতেন? নিচে বসতে কষ্ট হইতো। কষ্ট হইতো। এখন দেখি বসেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা কথা বলবো, তার আগে আমি হিপ জয়েন্ট, এভিএন এবং আর্থ্রাইটিস রোগ বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান। আমার সাথে আমাদের সোহান মিয়া আছেন। উনি ঢাকার নবাবগঞ্জের রুগী, ঢাকা জেলার রুগী এবং ঢাকার খুব কাছে দক্ষিণ পশ্চিম থানা নবাবগঞ্জ। উনি এখানকার রুগী। ওনার হিপ জয়েন্টের সমস্যা ছিল, বয়স কম। আমরা সাধারণত ইন্টারন্যাশনাল যে প্রটোকল আছে, যাদের বয়স 50 বা 40-এর উপরে, তাদের ছাড়া সাধারণত আমরা অপারেশন করতে চাই না। অপারেশনটা বয়স বেশি হলে আমরা চয়েস, তখন সারা ওয়ার্ল্ডে তাই বলে। তো যাই হোক, আমরা এর আগে ট্রাই করি যে রুগীদের কেন রোগ হয়েছে সেটা মিনিমাইজ করা, বর্তমানে অপারেশন ছাড়া কীভাবে ভালো রাখা যায়, সেটারই একজন রুগী জনাব সোহান মিয়া। আর আমি শুনি আপনার কী সমস্যা হয়েছিল বলেন তো। আগে আপনি একটু নাম বলবেন, ঠিকানা বলবেন, থাকেন কই, কী করেন? জি, আমার বাসা নবাবগঞ্জ। ঠিক আছে, আমার হিপ জয়েন্টের সমস্যা ডাইন সাইডে। কী হয়েছিল? হঠাৎ করে ব্যথা হয়েছিলাম হয়তো অনেক আগে। কতদিন আগে? 10 বছর আগে। আগে। তার এই ব্যথাটা শুরু হয়েছে কবে হিপ জয়েন্টে? 2 বছর আগে। 2 বছর ধরে ভুগতেছেন আপনি। তো কী সমস্যা হইতো? কাজে কাজে কী সমস্যা হইতো? আমার তো প্রথমত 2 মাস হঠাৎ করে ব্যথা উঠলো। 2 মাস একবারে বেডে বিছানায় শুয়ে আছিলেন? হ্যাঁ। পরে আসলাম আপনার কাছে। আচ্ছা। আমাদের এখানে যখন আসছেন তখন একেবারে চলাফেরা করতে পারতেন না? চলাফেরা মোটামুটি হালকা তখন। তখন হালকা পেইনকিলার খায়। পেইনকিলার খেয়ে আসছিলেন। আচ্ছা। নিচে বসতে পারতেন? নিচে বসতে কষ্ট হইতো। কষ্ট হইতো। এখন দেখি বসেন তো। দাঁড়ান। হ্যাঁ, এর পিছনে বাড়ি খেবেন। হ্যাঁ, সামনে আগান। এখন হাঁটতে কোনো অসুবিধা হয়? না, না। আচ্ছা, আবার বসেন তো, দিই বসেন। গুড, দাঁড়ান। তো এই হিপ জয়েন্টের ব্যথা রুগীদের একটা প্রবলেম, যেমন ওনার হয়েছে ৭৬ কেজি ওজন। ওজন থাকার কথা হয়েছে ৬০ থেকে ৭০। তাহলে 10 কেজি কমায়া ফেলাইতে হইব। আর ব্যায়াম শিখিয়ে দিছি, ব্যায়াম করতে হইব। আর ফলাফে থাকতে হবে। ডিপিআরসি রুগী যারা আছেন, এভিএনের রুগী স্পেশালি, তারা কিন্তু প্রতি 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পর পর ব্যথা না থাকলে আমার সাথে একটু সাক্ষাৎ করে যেতে হবে। ডিপিআরসির যারা আরও আমাদের বহু ডাক্তার আছে, বিভিন্ন টেকনোলজিস্ট আছে, এদের সাথে এসে সিরিয়াল একটু দেখায় নিয়ে যাইতে হইব। প্রয়োজনে কিছু মাঝে মাঝে রিহ্যাব করতে হবে, এমডিটি অ্যাপ্রোচে যাইতে হবে, মানে বিভিন্ন ব্যায়াম আছে, এগুলো করতে হবে। এগুলো করলে ইনশাল্লাহ রুগী ভালো থাকবে। তো এখন আপনি কি অবস্থা, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দর্শক, ভিডিও আর বড় করতেছি না, বড় করলে আপনারা দেখতে চান না। এই যে হিপ জয়েন্টের সকল ক্ষয় এভিএন নয়, ঠিক আছে? হিপ জয়েন্টের সকল ক্ষয় এভিএন নয়। আর কম বয়সী রুগীদের অপারেশন নয়। অপারেশনের আগে ইন্টারন্যাশনাল যে প্রোটোকল স্ট্যান্ডার্ড, সেটা মেনটেন করে রিহ্যাব অ্যাডভান্স ট্রিটমেন্ট করতে হবে। ইনশাল্লাহ ভালো থাকবেন। সবাই রুগীর জন্য দোয়া করবেন। এবং আরেকটা কথা, এইসব রুগীরা যারা আপনারা বদ অভ্যাস আছে, যে টানার অভ্যাস আছে, হ্যাঁ, এই টানা টুনা বাদ দিতে হবে। অনেকে আবার ইয়াবা, প্যাথেডিন, বিভিন্ন জিনিস নেয়। অনেক রুগী, আমি এই রুগী কিন্তু আমাদের ভালো, এই জাতীয় কিছু করে না, আমি সেটা বলি না, বলার জন্য বলতেছি। এগুলা বদভ্যাস আছে। অনেক মেয়েরা আছে ওজন বাড়াইতে চায়। হ্যাঁ, আমি চায়নায় যাই দেখলাম বুড়া মহিলাও স্লিম, আর আমগো দেশে মেয়েরা মোটা হইতে চায়। কেন মোটা হইতে চায় এটা আমি জিজ্ঞেস করছি হাজবেন্ডদেরকে, আমরা তো বউরে মোটা হইতে কই নাই। তো বউ কেন মোটা হইব? কোনো প্রেমিক ও প্রেমিকারা বলে না মোটা হইতে। আর আমাদের মেয়েরা মোটা হইতে চায়, খেয়ে বিভিন্ন ওষুধ খায়, কী জানি নাম আমি বলবো না এখন, এটা আপনারা জানেন যারা মেয়েরা ভিডিও দেখতেছো। তো এগুলি বাদ দেওয়া ভালো। ডাক্তারের কাছে যাবে, চিকিৎসা করবা। মোটা হওয়ার দরকার কি? আমার শরীরে স্ট্রেংথ ঠিক আছে কিনা, আপনি কাজ করতে পারি কিনা, সুস্থ কিনা। মোটা হয়ে লাভকে যে দেন, মোটা হওয়ার কারণে পেটটা বড় হয়েছে, সমস্যা না নাকি? সমস্যা না? সমস্যা, অনেক সমস্যা। সমস্যা, তাইলে দেখতেও তো খারাপ লাগে। বয়স যা আছে তার চেয়ে মনে হয় যে 50 বছর, বয়স হয়েছে মাত্র 30 বছর। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।